রেকর্ড হবে, এই যে মাঝখানে কানেকশন চলে গেছিল দেখে আমার দুইটা রেকর্ড আজকে দিতে হবে। আচ্ছা যাই হোক, দেখো হ্যাঁ বুঝছো কিনা এটা? জি ভাইয়া। আচ্ছা, তার মানে tan x কে ইন্টিগ্রেশন করলে আমার ln sec x হয়। এইটা একটু বইয়ের মধ্যে ভালো করে লিখে রাখো। বইয়ের মধ্যে 10.3 যেখানে লেখা আছে তার সাইডে একটু লিখবা, ঠিক আছে? এটা তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে, আগের থেকেই লেখা আছে, ঠিক আছে? দেখো 279 পৃষ্ঠায় প্রথম একদম উপরে 10.5 লেখা, 279 পৃষ্ঠায় 10.5 লেখা, tan x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? ln sec x হয়, লেখা আছে দেখো, ঠিক আছে? আমি আমি এখন ওই পরীক্ষাটা নিয়ে নিতে চাচ্ছি, মানে একটু আগে না, যে অনেকে 6 জন চলে গেছে, তারাও ওরা আসলে পরীক্ষাটা নিয়ে নিব। হয়েছে, বুঝছো? ভাইয়া থার্ড লাইন বুঝি নাই। থার্ড লাইন এটা? না ভাইয়া তার নিচের লাইনটা। আচ্ছা, এইখানে ln 1/z কে ইন্টিগ্রেশন করলে ln z হয়। 1/z কে ইন্টিগ্রেশন করলে ln z হয়, মনে আছে? জি ভাইয়া বুঝছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি এক্সামটা নিয়ে নিচ্ছি, দাঁড়াও আমি ওই তোমাদেরকে একটু করতেছি, দেখো আমি দেখো একটু। ভাইয়া 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 পরে কি এক্সামটা দেওয়া যাবো? না, পরে এক্সাম দেওয়া যাবে না। আচ্ছা, এই যে আমি রেসপন্স করে দিছি, তোমরা ওই গুগল ক্লাসরুমে ঢুকো, ঢুকলেই তুমি এক্সামটা দিতে পারবা, ঠিক আছে? ভাই গ্রুপে লিংক দিছেন এখন? গ্রুপে লিংক দিব না মানে কেমনে এক্সামটা দিব এখন? না, গ্রুপে লিংক দিব না, তুমি জাস্ট আমি দাঁড়াও, আমি আমি চ্যাট বক্সে লিংক দিচ্ছি। ভাই এগুলা কি কোশ্চেন করছেন? কোশ্চেন কেমন হয়েছে ভাই? হ্যাঁ, কত ক্লাসের কি কোশ্চেনের উপর মানে কি বুঝি নাই, কত ক্লাসের উপর কি ভাই এক্সামটা হবে? কোশ্চেন কেমন হয়েছে সেটা বললাম আপনি। ভাইয়া সবই ঠিক ছিল, সালমান খান সিঙ্গেল নাকি তাকে বলবো কেমন, আমরা কি দেখি? না, এগুলো তো জানতে হবে, এই সাধারণ জ্ঞান, বিসিএস আসতেই পারে। ভাই সিঙ্গেল, উনি সিঙ্গেল ভাই, উনি সিঙ্গেল। আচ্ছা আবার ভাই আপনার ক্লাস পরিমণি কে রে ভাই? হ্যাঁ হ্যাঁ কোশ্চেনটা কেমন আমি তো বুঝতেছি না না। না ভাই ক্লাস আমি কি করে পরিমণি? এই অ্যানসার করো তাড়াতাড়ি, এই উত্তর বলা যাবে না। ভাই এগুলো তো জানি না। কয়দিনের রিমান্ড হয়েছে? উত্তর বলা যাবে না, 16 জন রেসপন্স করছে, দেখো ভাই ক্লাস আপনার আমরা কেমনে করবো? 17 জন রেসপন্স করছে, দেখো। ভাইয়া একটা অপশন তো ভুল আছে, সঠিক অপশন তো নাই। অপশন নাই, দেখো নাম ভাই ঢুকতে দিতে পারতেছি না। কেন ঢুকতে পারবো না? আমি জুমের লিংক দিছি তো, দেখো জুমের মধ্যে কপি করে লিংক দিছি। ভাইয়া একটা প্রশ্নের সঠিক অপশন নাই। আচ্ছা, একজন 5-5 পাইছে, কে 5-5 পাইছিল পাইলো রে ভাই? পরিমনিরটা বাদে বাকিগুলা পারছি। আচ্ছা ভাইয়া ভুল করছেন তো, পরিমাণটা ভুল হইছে, এখানে সঠিক অপশন নাই, আমরা কোনটা সিলেক্ট করব বুঝতে পারছি না। সর্বশেষ একটা দাও। জি স্যার, ওখানে স্যার সঠিক অপশন নাই ভাই, সঠিক অপশন হচ্ছে ভাই চার পাইছি ভাই, পরিমণি তো ভাই লাস্ট 2 দিনের হইছিল না, আমারটা ভুল হইলো কে? না না, প্রথমে 5 দিন, তারপরে 2 দিন, তারপর আবার 5 দিন। আজকে একদিনের জন্য দিছে ভাই। এক পাইলাম না, কষ্ট পাইলাম ভাই। না না, এই অ্যানসার বলে দেন ভাই। আপনি ক্লাসের নাম্বারটা পাইলাম না, কষ্ট পেতেছি ভাই। আহারে, আপনার ক্লাসের নাম্বার নেই। আহারে তো ভাই আমি যে বলছিলাম ভাই সালমান খান সিঙ্গেল ভাই, এটা হইছে ভাই, বুঝছেন? এটা দিয়ে ভাই সালমান খান সিঙ্গেল হইতে পারে, রবিন ভাই সিঙ্গেল না। আহারে, এটা শিওর, এটা হয়, এটা শিওর রবিন ভাই সিঙ্গেল না। আপনি যদি সিঙ্গেল হইতেন আর এক মিনিট 3 মিনিট কিনে ফোনে সিঙ্গেল থাকে কি হবে? আচ্ছা দেখো কাপল করে আমাদের কোনো অফারই দেয় না। আচ্ছা ঠিক আছে ভাইয়া দাঁত ভাঙা প্রশ্ন ছিল, দাঁত জোস না ভাইয়া জোর ছিল ওইটা হইতো। জোস না, এটা দাঁত ভাঙা হবে। আচ্ছা আচ্ছা, সবাই এক্সাম দিয়ে শেষ করো। দেভিলস অলরেডি। আচ্ছা সুন্দর, মাঝে মাঝে এরকম করছেন হওয়া উচিত না? হ্যাঁ বলো শিপা, বলো। আমাদেরকে পুরস্কার দেওয়া উচিত তো।
অবশ্যই পুরস্কার দেওয়া হবে। ইয়াল্লাহ 5-এ 0 পাইছে, দেখো কি অবস্থা। 5-এ 5 পাইছো কেউ? ভাইয়া আমি 0 পাইছি। ভাইয়া যে হ্যাঁ, 5-এ 5 পাইছে সে প্রবলেম সব আপডেট রাখে। এক্সাম দাও, 88 জন দিয়ে দিছে। ভাইয়া সালমান খানেরটা কি উত্তর ভাই এটা? সালমান খান সালমান single। খান চ্যাট বক্সে একটু লিংক সিঙ্গেল নাকি ডাবল এটা আমাদের আগে হ্যাঁ, জানানো chat box এ দরকার একটু ছিল। লিংক দিছি। ভাইয়া আচ্ছা ভাইয়া, সালমান খান তো ভাই সিঙ্গেল না ভাই। গ্রুপে ভাই ভাইয়া, লিংকটা দিয়ে দিলে পাইছে তো। কেমন হয়? দেখো আবার দিচ্ছি। ভাইয়া হ্যাঁ ভাইয়া, সালমান খান তো ভাই সিঙ্গেল না কে বলছে সালমান খান single না? ভাই, ওনার বউ নাকি ভাই দুবাইতে। আর দেখছো কত হিসাব রাখে রে ভাই। ভাই এটা গোপন খবর চলতে ভাই আমার ডাউট লাগে একটা বিষয় আপনার। ভাই এটার মধ্যে ভাই বলতাম। নাম্বার চাই ভাই, কিসের ডাউট? ভাই বলতাম, কি সালমান বলো? খানেরটা ভাই। ভাই আপনি 300 মিনিট কিনেন আর আপনি সিঙ্গেল থাকেন কিভাবে? এটা তো ভাই অসম্ভব। 300 মিনিট কিনে হলো গার্ডিয়ানদের জন্য, সোজা কথা। ও ভাই, ভাই কয়জন গার্ডিয়ানকে ফোন দিয়েছেন আপনি 300 মিনিট খাইয়াছেন? দিব তো, এই যে দেখো কি করি, দিব তো। ভাই বুঝি ভাই, বুঝি 100 মিনিট যে আমাদেরকে বাস দিয়ে আর 200 মিনিট যাবে। আর শোনো, 300 মিনিট যদি আমি 2 দিনের জন্য কিনতাম তাহলে আমি মিঙ্গেল থাকতাম, কিন্তু আমি 300 মিনিট কিনি হলো 30 দিনের জন্য। ঠিক আছে, এখানে দেখো 30 মিনিট ভ্যালিডিটি। ভাই লিংক আরেকবার দেন তো ভাই। ভাই। লিংক দিতে দেখো। ইয়াল্লাহ, আমি তো ডাইরেক্ট মেসেজ দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট আমি এভরিওয়ান করি, দাঁড়াও। হ্যাঁ, এই তো দিচ্ছি, দেখো। ভাইয়া সিঙ্গেল কি কোনো ভাতা পাবেন আপনারা না কাপলদের মতো? এই ভাতা টুতা সব হবে, আগে পরীক্ষা দাও। ভাইয়া দিছি তো ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ক্লাসের কাছে হাইটা গেছি। আচ্ছা আমাকে বলো, আমাদের পার্টিসিপেন্ট হলো 92 জন, পরীক্ষা দিল 107 জন, কাহিনী কি? ভাইয়া একাধিকবার দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ভাই গ্রুপে কে লিংক দিছে, তারপর ইনবক্স আছে না, অনেক কাপল আছে আপনার এনে, হ্যাঁ। তারা তাদের বব কে বলছে এই পরীক্ষা দাও, লিংক ওপেন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ভাই পারলাম না, খালি আমরা ভাই বুঝছেন, আঙ্গুর তো নায়িকা ফল, এই জন্য পারলাম না, দুঃখ হয়। আচ্ছা, এই দুঃখগুলো প্রকাশ করবো আজকে। সিঙ্গেল বলে জি ভাই, জি ভাই। ভাই আপনি তো ভাই বুঝেন, ভাই আপনি তো সিঙ্গেল, আপনার সাথেই প্রকাশ করি, আপনি তো বুঝবেন, কাপড়রা তো বুঝবেন। এটা আমি বুঝি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বাকি ম্যাথ গুলা করি। ঠিক আছে, বাকি ম্যাথ বেশি নাই, এখন তাড়াতাড়ি হয়ে যাবে, ধ্যান হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা শুরু করি। দেখো আমাদের মেন জায়গাটুকু শেষ, এখন তাড়াতাড়ি ম্যাথ গুলো হয়ে যাবে। দেখো ইন্টিগ্রেশন অফ, প্রশ্নটা করতেন রবিন ভাই সিঙ্গেল কিনা। ইয়াল্লাহ কি যে বলো এগুলো, এটার অ্যান্সার সবাই পারতো, এই কারণে দেই নাই। সবাই বলতো হ্যাঁ রবিন ভাই সিঙ্গেল, এই কারণে আমি এটা কোশ্চেনটা করি নাই। আচ্ছা আমাকে বলো তো দেখি, 80% বলতো না। হ্যাঁ 80% আপনারা মিঙ্গেল বানায় দিত, শত্রুতা করে দিত, ভালো কোনো ইয়া করতো না, শত্রুতা করে দিত। প্রতিদিন এক্সাম হবে, কিন্তু আজকে কোশ্চেন সেট করি নাই, কারণ এই লাস্ট এক্সাম গুলা লাস্ট যে এক্সাম হয়েছে তা হলো গত ক্লাসের ওই ইয়ার সিলেবাসের মধ্যে ছিল, এই কারণে নেক্সট ক্লাসটা আগামীকাল ইন্টিগ্রেশনের উপরেই পরীক্ষা হবে। ঠিক আছে, মানে গতদিন যে ক্লাস হয়েছে ওইটা তো পরীক্ষা হয়ে গেছে না ভাই, এরকম টাইপ এক্সাম হলে আর কি নিউজ দেখে সে এক্সাম দিতাম। আচ্ছা এখন আমাকে বলো তো দেখি, আজকের কোশ্চেনের মতো এমন কোশ্চেন চাই আবার। আচ্ছা ঠিক আছে, হবে, সমস্যা নেই, চিল। আচ্ছা আমাকে বলো তো দেখি, এখানে তোমার কাকে ধরতে হবে? e to the power x, e to the power x, e to the power x dx dz। সবাই একটু মিউট করো, এখন অনেক আড্ডাবাজি হয়েছে। a to power 2 dz tan z dz, tan কে ইন্টিগ্রেশন করলে কি হয়? ln sec x sec z প্লাস c, ln sec মানে কি, z মানে কি, e to the power x প্লাস c, এটা অ্যান্সার। ওকে, তারপরে তোমার কি আছে? তারপরে তোমার আছে হলো আচ্ছা ঠিক আছে, আনছি। হইছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তারপরে কি আছে? তারপরে আছে হলো, দেখো তারপরে এটা কত নং ম্যাথ? এটা ছিল 5 নাম্বার।
লিখে দিলে ভালো হতো, আমার তো এই বই নাই। আচ্ছা, এই ইয়া নিবা, স্ক্রিনশট নিয়ে নিবা আর কিনা নিবা তাহলে হবে। যাই হোক, সমস্যা নাই। আচ্ছা দেখো, এখানে দুইটা ম্যাথ আমি একসাথে লিখবো, একটু তোমরা বলবা কাকে কাকে ধরতে হবে। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার একদম বলে দাও, দেখে দেখে বলে দাও। টেন কে ধরবো? হ্যাঁ ধরবো তো, ইন অ্যান্সার বলে দাও। অ্যান্সার কি হবে? ভাই e পাওয়ার 10x। e টু দি পাওয়ার 10x, একদম ঠিক। আমাদের এই ফরম্যাট ছিল না? এই ফরম্যাট কিন্তু ছিল। আচ্ছা, তো এখন দেখো তো, দেখি আমরা এই দুইটা ম্যাথ করি, দেখি কিভাবে হয় দুইটা ম্যাথ। এই ম্যাথটাতে দেখো কাকে ধরতে হবে? 10 কে ধরতে হবে। 10 কে ধরলে এটা চলে আসবে। ঠিক আছে, এইটুকু আর এইটুকু চলে আসবে, তার মানে e টু দি পাওয়ার z dz, তার মানে ইন্টিগ্রেশন, তো e টু দি পাওয়ার z প্লাস c, z মানে কি 10, শেষ। এইটা এইটা কাকে ধরবো বলো? এটাতে কাকে ধরবো? 1/x কে, কারণ 1/x মানে হলো এটা x টু দি পাওয়ার -1। এটাকে ডিফারেন্সিয়েশন করলে -x সামনে আসবে, -1/x। -x², হ্যাঁ, dx dz। এটা মানে কি? এটা মানে হলো তোমার এরকম এরকম। তাহলে এই মাইনাসটা এই সাইডে নিয়ে নেই, এই সাইডে। তাহলে আমার সাইন 1/x মানে z, আর এইটুকু আর এইটুকু মানে কি dz মাইনাস, আর কি মাইনাস আছে, মাইনাসের সামনে দিয়ে দিলাম। সাইনকে ইন্টিগ্রেশন করলে কি হয়? মাইনাস কস। ঠিক আছে, তাহলে মাইনাস হচ্ছে প্লাস কস, z মানে কি 1/x প্লাস c, এটা অ্যান্সার। এটা কি এমসিকিউ এর মাধ্যমে করতে পারবা? এমসিকিউ এর মাধ্যমে পারবা? এমসিকিউ দিয়া? জি ভাইয়া। দিছিলাম, পারবা না? জি ভাইয়া। আচ্ছা, 7 শেষ, 8 নাম্বার। তোমরা একটু আমাকে বলো তো দেখি, কার কার মনে আছে যে রোটেক্স কে ইন্টিগ্রেশন করলে, রোটেক্স কে ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সার কি হয়? 1/2 root x। 1/2 root x, একদম ঠিক, একদম ঠিক। দেখছো তোমরা কতটা ভালো। আচ্ছা, যারা পারো না তারা একটু ইয়া করে নিও, যে তোমাদের অনেক গ্যাপ আছে, এটা একটু খেয়াল করে নিও। আচ্ছা দেখো, আমি যদি এইটাকে ধরি, রোটেক্স কে যদি ধরি, তাহলে কিন্তু যেটা কি আছে, যে 1/√x, এটা কিন্তু চলে আসবে। দেখো, রোটেক্স সমান z, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1/2√x dx dz, তাহলে 1/√x dx 2dz। তাহলে আমার এইখানে cos রোটেক্স মানে কি? রোটেক্স মানে হলো z, আর dz dx বাই রোটেক্স, এটুকু মানে কি? এটুকু মানে হলো 2dz, তার মানে 2 ইন্টিগ্রেশন অফ cos z dz। cos কে ইন্টিগ্রেশন করলে কি হয়? sin। z মানে কি? রুট x প্লাস c, এটা অ্যান্সার। দেখো তো এটা আমি শর্টকাটে করতে পারি কিনা। এটাই তো কোশ্চেন, তো এটাই তো। এখন cos এর ভিতরে যে ফাংশনটা আছে, সেটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা হয় কিনা? হয়। 2 দিতে হবে, 1/2 2 দিতে হবে। এখানে যদি 2 দেই, তাহলে এখানে 2 দিতে হবে ব্যালেন্স করার জন্য, তাই কিনা? এখন আমার cos এর যদি থাকে, তাহলে কি হবে? cos কে ইন্টিগ্রেশন করলে sin রোটেক্স, এটা এক লাইনে হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু এক লাইন হয়ে গেল। তাহলে দেখছো আমি যে 4টা সূত্র প্রথমে দিয়ে নিছি, এটা কতটা হেল্পফুল, বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি ভাইয়া। আচ্ছা, এইটা এইটা দেখো তো, এটা কিভাবে হয়। আমাদের আর বেশি ম্যাথ নাই। দেখো, এইটা একটু ট্রিকি, তোমাদেরকে বলতে হবে যে এইটাতে আমি ধরবোটা কি। এটা একটু ট্রিকি, আর এইটা একটু ট্রিকি। হ্যাঁ বলো, কাকে ধরছো? x কিউব কে ধরবো। হ্যাঁ, এখানে কিন্তু x টু দি পাওয়ার 6 মানে কি? x টু দি পাওয়ার 6 মানে হলো x কিউব
হোল স্কোয়ার। এখন যদি কিউবকে ধরি তাহলে কিন্তু আমার এটা চলে আসবে, আর এটার সাথে এটা কিন্তু আলটিমেটলি চলে আসবে। তাহলে আমার ধরতে হবে কি এক্স কিউবকে। এরপরে দেখো এখানে একটা কাহিনী আছে, এইখানে একটা কাহিনী আছে, জিনিসটা বলবো, আগে করি। দেখো, তার মানে আমার এইটুকু আর এইটুকু মিলা কি হচ্ছে, ডিজেড বাই 3, বাই 3 মানে 1/3। ওকে, তাহলে 1 মাইনাস এটা মানে কি জেড স্কোয়ার। ঠিক আছে, তো এখন আমাকে বলো এইটুকুর ইন্টিগ্রেশন কিভাবে হবে, দেখি কার কিরকম বুদ্ধি। বলো ভাইয়া লন দিয়ে করা যাবে ভাই? লন দেয়া করা যাবে না, কারণ এইটা কিন্তু লিনিয়ার না। এটা লিনিয়ার? লিনিয়ার? এটা লিনিয়ার থাকলে কি হয়, y সমান mx প্লাস c, পাওয়ার থাকা যাবে না, লিনিয়ার থাকলে পাওয়ার থাকা যাবে না। কিন্তু এটা কিন্তু লিনিয়ার না। অনুবন্ধী দিয়ে গুণ দিলেও হবে না, তাহলে পাওয়ার আরো বাইরে যাবে, নিচে পাওয়ার বাইরে যাবে, নিচে পাওয়ার 4 হয়ে যাবে অনুবন্ধী। এইটার জন্য একটা সূত্র আছে, অন্য কিছু ধরবো, অন্য ধরো জেড কিছু ধরবো আবার। জেড রে ধরলে তো লাভ নাই, উপরে তো ডিফারেন্সিয়েশন ইয়া করা লাগবে, জেড রে ধরলে তো ওইটাই থেকে যাবে। আর দাঁড়াও, এটার একটা সূত্র আছে, সূত্রটা বলতেছি দেখো। এইখানে দুইটা সূত্র। আচ্ছা, তোমাদেরকে আমি একটা কোশ্চেন করি, যে তুমি যার সাথে প্রেম করছিলা, মানে যার সাথে ব্রেকআপ হয়েছে, ঠিক আছে, সে তোমার কি এখন, মানে কি নামে পরিচিত সেটা? এক্স। আচ্ছা, আর যার সাথে এখন চলতেছে সে কি নামে পরিচিত? কারেন্ট না, মানে প্রেজেন্ট। প্রেজেন্ট, হ্যাঁ। আচ্ছা, প্রেজেন্ট। আচ্ছা, এক্স এক্স ব্যাপার, এক্স এর ব্যাপারে তোমার মতামতটা কি বলো তো দেখি, এক্স এর ব্যাপারে তোমার মতামতটা কি? মানে এক্স মানে কি? এক্স মানে হলো ধ্বংসাত্মক। সে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে, কি নিয়ে নিয়েছে? অনেক কিছু নিয়েছে, টাকা পয়সা সময়, অনেক কিছু নিয়ে চলে গেছে। বলে কি নিয়েছে? হ্যাঁ হ্যাঁ, টানা বলে কি নিয়েছে? নিয়েছে এটাই অনেক। আচ্ছা, তো এক্স আমার কাছ থেকে অনেক কিছু নিয়েছে, নিয়ে আমাকে শূন্য বানিয়ে দিয়েছে। এখন আমাকে শূন্য কিভাবে বানালো? বিয়োগ করেই তো বানাইছে, তাই না? এক্স মানে হলো ধ্বংসাত্মক জিনিস, আমার কাছ থেকে সব নিয়ে নিছে, ঠিক আছে? তো তার মানে কি এক্স নেগেটিভ একটা জিনিস, ঠিক আছে? তার মানে এক্স হলো নেগেটিভ জিনিস। তো এক্স কে সবসময় নেগেটিভ সাইন ফলো করবে, যেখানেই এক্স সেখানেই নেগেটিভ সাইন, ঠিক আছে? এটা একটু মনে রাখবা এই দুইটা সূত্রের জন্য। আচ্ছা, তো এখন একটু খেয়াল করে দেখো তো, আমাকে আমাকে বলো তো দেখি, এই দুইটা জিনিসের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? একটা এক্স ধনাত্মক, একটা এক্স ঋণাত্মক। হ্যাঁ, এক্স আর আগে হ্যাঁ, একটাতে কনস্ট্যান্ট হলো সামনে, আর একটাতে কনস্ট্যান্ট পিছনে, তাই না? তাই কিনা? জি ভাইয়া। আচ্ছা, তো এই দুইটা সূত্রটা একটু মনে রাখার সহজ উপায় আমি তোমাকে বলে দিতেছি। দেখো, এইটুকু মনে থাকবে, 1/2 এ মনে থাকবে, তারপরে লন নিতে হবে, এটাও মনে থাকবে, এটাও মনে থাকবে, এখানে লন নিতে হবে, এটাও তোমার মনে থাকবে। এরপরে প্যাটার্ন গুলা হলো তোমার কি, প্রথমে এক্স, তারপরে এ, এক্স এ এক্স এ, এটাও মনে থাকবে, এখানে এ এক্স এ এক্স এ এক্স, এই পর্যন্ত মনে থাকবে। মনে যেখানে থাকবে না সেটা হলো কি জানো? দেখো, এই যে মাঝখানে যেখানে একটা ফাঁকা ফাঁকা রাখছি না, ফাঁকা রাখছি না, এইখানে চিহ্ন বসবে। বলো তো কি চিহ্ন বসবে, একটু অনুমান করো দেখি, এই দুইটা জায়গায় কি চিহ্ন বসবে? উপরে একটা প্লাস, নিচে একটা মাইনাস। হ্যাঁ, একটা প্লাস বসবে আর একটা মাইনাস বসবে। এখানেও কি ওরকমই প্লাস মাইনাস বসবে। তো এখন এইটা নিয়ে তোমাদের মধ্যে পরীক্ষার মধ্যে তোমাদের বাসবে উল্টাপাল্টা, যে কোনটা হবে প্লাস কোনটা হবে মাইনাস। তো একটু আগে যেটা বললাম, এক্স কে মাইনাস চিহ্ন ফলো করে, এক্স কে মাইনাস চিহ্ন ফলো করে, এক্স কে মাইনাস চিহ্ন ফলো করে, যেখানে শুরুতে এক্স সেখানে শুরুতে মাইনাস। এইখানে দেখো শুরুতে এক্স, শুরুতে মাইনাস, পরে প্লাস। এইখানে দেখো পরে হলো এক্স, তার মানে পরে এক্স, প্রথমে মাইনাস। সি, বুঝতে পেরেছো? সূত্র দুটো মনে থাকবে। আরেকবার বলুন ভাই। ভাই এক্স এর সূত্রটা সেই ছিল। হ্যাঁ, এক্স তোমার এক্স কে তোমার মাইনাস চিহ্ন ফলো করবে, ঠিক আছে? যদি শুরুতে এক্স থাকে তাহলে উপরে কি দিবা, শুরু প্রথমে কি দিবা, মাইনাস চিহ্ন দিবা। আর যদি শেষে এক্স থাকে, দেখো এখানে প্রথমে এ তারপরে এক্স, মানে পরে যদি এক্স থাকে তাহলে প্রথমে প্লাস দিয়ে পরে দিবা কি, মাইনাস। ওকে, তো এখন এই যে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনে দেখো তো এর ভ্যালু কত, এর ভ্যালু কত? এর ভ্যালু 1। এইখানে কিন্তু এর ভ্যালু 1,
এর ভ্যালু যদি 1 হয় তাহলে 1/3 তো আগের থেকেই ছিল, 1/2 ইন্টু a ln 1z 1z। চিহ্ন কোথায় কোনটা হবে বলো? উপরে কি হবে? প্লাস মানে প্লাস নিচে মাইনাস। আচ্ছা, তাহলে 1/6 ln 1 প্লাস z এর ভ্যালু কি? z এর ভ্যালু হলো কিউব, z এর ভ্যালু হলো কিউব। আশা করি এই সূত্রতে তোমার ঝামেলা হবে না ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। ওকে, এমএটটা হইছে না? বলো তো দেখি হইছে না? স্ক্রিনশট দিয়ে নাও। জি ভাইয়া। আচ্ছা, পরেরটা। ওকে, পরেরটা হলো 10 নাম্বার। ভাইয়া আগের ম্যাটটা একটু দেখেন ভাইয়া। আচ্ছা আচ্ছা দেখাচ্ছি, তুমি স্ক্রিনশট নিয়ে নাও। আমি পিডিএফ দিয়ে দিব, কোনো টেনশন নাই। ভাইয়া আছে তো 9টা। হ্যাঁ 9টা না 11টা ম্যাথ, 11টা 12টা। হ্যাঁ আচ্ছা দেখো, 10x টু দি পাওয়ার 4 তারপরে কি sec স্কয়ার x, এটা কাকে ধরবো? 10x কে ধরতে হবে। 10 কে ধরলে sec স্কয়ার x আইসা যাবে, এটুকু এসে যাবে। দেখছো তাহলে ডিফারেন্সিয়েশন আমাদের কতটা জরুরি জীবনে? এটা কি শর্টকাটে করতে পারবা? শর্টকাটে করতে পারবা? করা যাবে, ইজি তো। এইটাকে ডিফারেন্সিয়েশন করলে এটাই হয়, তার মানে এটা হলো ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স এর ডিফারেন্সিয়েশন এর এইটা। তাহলে আমার অ্যানসার কি হবে? ফাংশন অফ এক্স পাওয়ার 1 যোগ বাই পাওয়ার প্লাস সি। শেষ এমসিকিউ। ওকে, একটু স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এখন স্ক্রিনশট নেওয়ার শেষ হলে আমাকে একটু জানাবা। এরপরে আমি দুইটা সূত্র দেখাবো, যে দুইটা সূত্র খুবই 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 জরুরি, যেটা আমি প্রথমে এর আগেও দেখাইছি। আচ্ছা শুরু করলাম। জি ভাইয়া। আচ্ছা দেখো, এই সূত্রটা আমার মনে হয় এর আগেও দেখাইছি। দেখাইছি? জি ভাইয়া। এটাতে একটা মজার ব্যাপার আছে, কি জানো? এটাতে মজার ব্যাপারটা হলো এই দুইটা সূত্র তুমি সিকিউতেও ইউজ করতে পারো। তবে একটা বিষয় কি, তুমি যখন সিকিউতে ইউজ করবা তখন পাশে এই সূত্র দুইটা লিখে দিতে, এই সূত্রটা লিখে দিতে। ধরো এইটা ইউজ করলা, তাহলে পাশে লিখে দিবা সাইড নোট হিসেবে, এটা সূত্রটা ইউজ করে দিবা যে এই সূত্রটা আমি ইউজ করছি। আর যদি এটা করো তাহলে সাইড নোট হিসেবে এইটা লিখে দিবা যে আমি সূত্রটা ইউজ করছি। মনে থাকবে? বলো, স্ক্রিনশট নিছো? জি ভাইয়া। ওকে, আমাদের আর দুইটা ম্যাথ আছে, দেখো। ইন্টিগ্রেশন অফ sin x dx 1 প্লাস 2 cos x। দেখো তো আমাকে বলো তো দেখি আমি কাকে ধরবো এবার? নিচেরটা সম্পূর্ণ ভাইয়া। আচ্ছা, তো এখন cos x রে দাও। আচ্ছা দেখো, এটাতে আসলে কি কি হয়। তুমি যদি cos x কে ধরো, cos x কে ধরো তাহলে sin আসে, ম্যাথ হবে cos x কে ধরলে। আবার 2 cos x কে যদি ধরো তাহলেও দেখো sin আসবে, তাহলেও ম্যাথ হবে, ম্যাথটা একটু ছোট হবে। আবার যদি সম্পূর্ণটাকে ধরো
ওয়ান তো কনস্ট্যান্ট, এটার ডিফারেন্সিয়েশন করলে তো জিরো হয়ে যাবে, তখনও তোমার সাইন আসবে, তখন ম্যাথটা আরো ছোট হবে, আরো ছোট হবে। তখন আরো বেশি ছোট হবে। তো এই কারণে আমি সম্পূর্ণটাকেই ধরে নিব। 1 কে করলে 0, 2 তো রয়ে যাবে, আর cos কে করলে কি হবে, মাইনাস সাইন। ওকে, তো এখন দেখো তো আমি বসাই, এইটুকু মানে কি জেড, আর উপরের অংশটুকু মানে হলো ডিজেড বাই মাইনাস হাফ। এইটা বুঝছো কিনা সবাই, বলো তো দেখি আমাকে, বুঝছো? আচ্ছা, এখন আমাকে বলো 1/z মানে কি? লন জেড। লন জেড। এখন আমাকে বলো জেড মানে কি? ভাইয়া বলো। এই যে মাইনাস হাফ দিতে লাইনটা কি লিখছেন আচ্ছা দেখো আমি বলি, এইখানে তোমার যেটা হয়েছে সেটা হলো যে sin x dx, sin x dx এর পরিবর্তে আমি এটুকু বসাইতে পারি না? তো dz বাই মাইনাস, dz বাই মাইনাস 2 না, এই মাইনাস 2টা সামনে দিয়ে দিছি, কনস্ট্যান্ট এই কারণে, বুঝছো? জি ভাইয়া। ওকে, তো ln z, z মানে কি? z মানে হলো 1 প্লাস 2 cos x প্লাস c, অ্যানসার। ঠিক আছে, এইটার আমি আরেকটা ওয়ে দেখাবো, ওয়ে 2। এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট না নিলেও হবে, আমি পিডিএফ দিয়ে দিব। জি ভাইয়া। ওকে, দেখো ওয়ে 2, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 2 sin x, না সরি 1 প্লাস 2 cos x উপরে sin x dx। এখন আমাকে বলো তো দেখি যে এই নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, কি হবে? -2 cos x। নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে -2 sin x না? হ্যাঁ, তো এখন sin x তো এখানে আছে, তাহলে আমি -2 যদি আমি এখানে গুণ করি, তাহলে আমার এইখানে কি -2 দিয়ে ভাগ করে দিতে হবে না? হবে? হ্যাঁ, তাহলে আমাকে বলো তো দেখি এই জিনিসটা এই সূত্রের মধ্যে পড়তেছে কিনা। মানে নিচে যেটা আছে সেটার ডিফারেন্সিয়েশন উপরে আছে, নিচে আমার এইটুকু আছে, এটার ডিফারেন্সিয়েশন কি উপরে আছে না? আছে কিনা? জি ভাইয়া। তাহলে অ্যানসার কি? লন, এইটা তুমি এইভাবে তুমি কলেজেও করতে পারবা, সিকিউতেও করতে পারবা, কারণ এই সূত্রটা বইয়ের সূত্র, এটা ইউজ করতে পারো, তবে এইখানে যে এখানে সাইড নোট হিসেবে এটা দিয়ে দিতে হবে যে আমি এইভাবে করছি। এটা হলো দ্বিতীয় একটা ওয়ে। আচ্ছা, এরপরে লাস্টের ম্যাথটার জন্য আমি 10 টাকা পুরস্কার ঘোষণা করব। আমি 3 মিনিট টাইম দেবো, 3 মিনিটের মধ্যে যে কইরা ছবি দিতে পারবে 3 মিনিটের মধ্যে দিতে হবে, যে প্রথমে দিবে সে 10 টাকা পুরস্কার পাবে। যেহেতু তুমি তোমাদেরকে চকলেট দিতে পারি না, আমি অফলাইনে চকলেট দেই, এইরকম করে টাইম বাইতে দিয়া বলে যে চকলেট দিব। কেউ কি কইরা ফেলাইছে নাকি ভাই? 3 মিনিট টাইম দিয়ে দিচ্ছি, দেখো টাইম শুরু এখন।
আর সাধারণ জ্ঞান পরীক্ষাটা কেমন হয়েছিল ভাই? হ্যাঁ, তোমরা ম্যাথে ব্যস্ত? আচ্ছা, ইমরান দিছে, দেখি। আরে জোস ইমরান, ইমরান, ও ভাই ইমরান, ইমরান ভাই, তুমি কি ভাই আছো? বলেন ভাই। তুমি তো পুরস্কার পেয়ে গেছো। এরপরে তাসনিয়া দিছে, তাসনিয়ারটাও হয়েছে। এরপরে মিস তুষি দিছে, তুষিরটাও হয়েছে। এরপরে রাকিব দিছে, রাকিবেরটাও হয়েছে। সুন্দর, খুবই খুশি তোমাদের ব্যাপারে, আমি খুবই খুশি। আচ্ছা, দেখি আমি পারি কিনা, ঠিক আছে? আর হ্যাঁ, দেখি আমি পারি কিনা। দেখো, এইখানে তুমি যদি শুধুমাত্র কসকে ধরো কোনো লাভ নাই, এটা আসবে না। শুধুমাত্র কস ধরলে, কস কিউবকে ধরো তারপরেও এটা আসবে না, লাভ নাই। আবার শুধুমাত্র সাইনকে ধরো তাহলেও এটা আসবে না, লাভ নাই। আবার রোড যুক্ত সাইনকে ধরলেও এটা আসবে না, লাভ নাই। ঠিক আছে? তো আমাকে অন্য কিছু করতে হবে, অন্য কিছু ভাবতে হবে। তো যেহেতু সাইন কজ আছে, এটা আমি জানি, সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কজ হয়, কসকে ডিফারেন্সিয়েশন করলে সাইন হয়। তো এখন আমি করব সবগুলাকে হয় কজে কনভার্ট করব, না হয় সাইনে কনভার্ট করব। দেখো, এইটাকে আমি কজে কনভার্ট করতে পারি না, কিন্তু এইটাকে আমি কসকে আমি সাইনে কনভার্ট করব। এখানে এটাকে করতে পারবো না কেন? এই যে রোড আছে, এখানে আরেকটা রোড এসে যাবে। আমি যদি সাইনকে যদি আবার ফার্দার কজে কনভার্ট করতে চাই, এখানে আরেকটা রোড এসে যাবে, যেটা ঝামেলা। ঠিক আছে? এই কারণে আমি এটার মধ্যে হাত দিব না, এটা যেমনি আছে অমনি থাকবো। এইখানে কাজটা করব। দেখো, এখানে আছে কি কস 3টা, তার মানে কস 2টা, সাইন এক্স, কস আরেকটা, মোট 3টা। এইটাকে দেখি সাইনে কনভার্ট করে দিব। এটাকে সাইন কনভার্ট করে 1 মাইনাস সাইন স্কয়ার রুট সাইন এক্স, আর এটা কস। এইবার দেখো, সাইনকে ধরলে আমার ম্যাথ শেষ। সাইনকে ধরে নিব জেড, সাইনকে ধরলে আমার ম্যাথ শেষ। সাইনকে ধরলে কি হবে? সাইনকে ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েশন করলে কজ হয়, কজ এক্স ডিএক্স ডিজেড। 1 মাইনাস সাইন মানে জেড স্কয়ার রুট জেড, এইটুকু মানে ডিজেড। এইবার তো সিম্পল, এটা গুণ করে দাও, গুণ করলে রুট জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন অফ জেড স্কয়ার রুট জেড ডিজেড। তো দেখো, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়? 2/3 জেড টু দি পাওয়ার 3/2 মাইনাস, আমাকে বলতে পারবা এখানে জেড এর পাওয়ার কত? এটা মানে কি? এটা মানে জেড, এটা মানে কি জেড 2 প্লাস হাফ মানে কি আড়াই না? 5/2 মানে এটা যোগ করলে 5/2 হবে। তাহলে এটা যদি 5/2 হয়, এখানে একবারে লিখে দেই 5/2।
তাহলে এটার সাথে কি হবে, এক যোগ করলে কি হবে, 5/2 এর সাথে এক যোগ করলে 7/2, আর নিচে 7/2, নিচে 7/2 এই যেখানে এসে যাবে প্লাস সি। তো 2/3 সাইন, জেড মানে হলো সাইন। এই তো এটাই অ্যান্সার। ভালো আছো তাহলে? সবাই কি ভালো আছো কিনা বলো এতক্ষণ ক্লাস করে? জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, ইনশাল্লাহ আমাদের প্রতিদিনই পরীক্ষা হবে, কালকেও পরীক্ষা নিব, কালকে ইন্টিগ্রেশন থাকবে। আজকের ক্লাসের উপরে যা পরীক্ষা আজকে ক্লাস যা পড়াইছি আগামীকাল ইনশাল্লাহ ওই রিলেটেড কিছু কোশ্চেন করব, আর ওই জিনিসগুলো ওই সাধারণ জ্ঞানগুলো থাকতে পারে, ঠিক আছে? সাধারণ জ্ঞান কি ভাই দুই একটা থাকবে? দিবনি দুই একটা সাধারণ জ্ঞান দিবনি, সমস্যা নাই। সাধারণ জ্ঞান এগুলো কি জীবনমুখী সাধারণ জ্ঞান না, আমাকে বলো তো দেখি। জি জি ভাইয়া। ভাইয়া। মানে পুরা জীবনমুখী, এগুলা মানে জীবনে বাইচা থাকতে হলে এগুলা জানতে হবে, ঠিক আছে? জীবনমুখী সাধারণ জ্ঞান। আচ্ছা জি ঠিক ভাইয়া, আছে, আমার নিজের নামও জানা দরকার ভাইয়া। নিজের নামও জানা দরকার। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া, আমি রেকর্ড দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি রেকর্ড দিয়ে দিচ্ছি আর ইয়েটা দিয়ে দিচ্ছি, ওই পিডিএফ